গুড মর্নিং। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, এখন বেলা 8টা। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বারান্দায় অনেকগুলো পাখি এসেছে, যে খাবার জল দিয়ে রাখি সেগুলো খাওয়ার জন্য। যেমনি আমি ওদের কাছাকাছি যাই তক্ষুনি ওরা উড়ে চলে যায়। কোনোভাবেই আমি ওদের কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না। আর আমি ইচ্ছা করি আর বিরক্ত করি না, কারণ ওরা যখন খাবে তখন আমি যদি বারবার ছবি তুলতে গিয়ে বিরক্ত করি, ওদের খাওয়াতেও অসুবিধা হয়। তাই আমি আর ওদের বিরক্ত করি না। আজ আমি ভাবছি ঘরটা ভালোভাবে ডিপ ক্লিন করে নেব। সমস্ত জিনিসপত্র নামিয়ে বারান্দায় রেখে দিচ্ছি। কিছুদিন পরেই পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। নববর্ষ মানেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, নতুনভাবে ঘর সাজানো, নিজেদের জন্য কিছু জামা কাপড় কেনা। বাঙালির এটা একটা আবেগ। তাই আমিও ঘর সাজানোর জন্য সকাল সকাল লেগে পড়েছি। ইচ্ছা আছে ঘরটাকে একটু নতুনভাবে অন্যরকমভাবে সাজাবো। তার আগে ঘরটা তো পরিষ্কার করার দরকার। তাই আজকে ভাবছি ঘরটা ভালোভাবে আজকে পরিষ্কার করে নিই, আর অন্য দিন বারান্দাটা করে নেব। তাই সমস্ত সাজানোর যে জিনিসগুলো রাখা ছিল সেগুলো একটা একটা করে আমি ভালো করে নামিয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে এখানে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই এতগুলো জিনিসপত্র নামিয়ে সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না। মাঝে মাঝে পরিষ্কার করা হয়, কিন্তু একটা একটা করে প্রত্যেকটা জিনিস নামিয়ে হয়তো পরিষ্কার করা হয় না। ওপরে ওপরে যতটা পরিষ্কার করা যায় ততটুকুই করা হয়, কিন্তু মাঝে মাঝে ডিপ ক্লিন করা অবশ্যই প্রয়োজন। ওই ওপরের তাকটায় বেশ ভালো মতোই ধুলো জমে গেছে। নিচের তাকগুলো যতটা দেখতে পাওয়া যায় করে দেওয়া হয়, কিন্তু ওপরের তাকটায় খুব একটা বেশি পরিষ্কার করা হয় না, কারণ মনে হয় যেন পরিষ্কারই আছে। আসলে ভেতরে ভেতরে অনেক ধুলো পড়ে থাকে, যেটা আমাদের চোখে পড়ে না, তাই আর পরিষ্কার করা হয় না। আজকে পরিষ্কার করার সময় দেখলাম ভালোই ধুলো জমেছে। তাই ভাবছি ঘরটার সমস্ত জায়গায় ভালো করে ডিপ ক্লিন করে নেব। এক একে সমস্ত জিনিস নামিয়ে আমি বারান্দায় রেখে দিয়েছি। আর এই যে গাছটা, এটা আমার খুব শখের গাছ। এগুলোকে ভাবছি আজকে একটু রোদে দিয়ে দেবো। সমস্ত গাছগুলোই ভাবছি আজকে একটু রোদে দেব, কারণ ঘরের মধ্যে থাকতে থাকতে পাতাগুলো একটু হলুদ হয়ে যায়। তাই ইনডোর প্ল্যান্ট যদি মাঝে মাঝে একটু রোদে দেয়া যায়, সপ্তাহে অন্তত একদিনও যদি দেয়া যায়, তাহলে গাছগুলো খুব ভালো থাকে। তাই ভাবছি আজকে এদেরকে রোদে একটু দিয়ে দিই, আর ভালো মতো একটু জল দিয়ে ভিজিয়ে পাতাগুলো পরিষ্কারও করে দেবো। তাতে কি হবে, গাছটা সুন্দর থাকবে। আর এই গাছটা আমি যখন ঘরের মধ্যে রাখি তখন অর্ধেক মানুষে ভাবে যে এটা হয়তো আর্টিফিশিয়াল। এত সুন্দরভাবে এটা গ্রোথ নিয়েছে, দেখে কেউ বুঝতেই পারে না এটা সত্যি না আর্টিফিশিয়াল। ঘরের মধ্যে যে এত সুন্দরভাবে গাছটা বেড়ে উঠবে সেটা আমিও কখনো ভাবিনি। এত একটা ছোট্ট জিনিসের মধ্যে গাছটা খুব বড় এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তোমাদেরকে আমি শেয়ার করব যে কিভাবে ছোট জায়গার মধ্যে এই গাছগুলো তোমরা বড় করবে। প্রত্যেকটা জিনিস আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার একটা ছোট্ট গোপাল, যাকে আমি খুব ভালোবাসি। ভাবছি এটাকেও একটু রোদে দিয়ে দেবো। এটাও অনেকদিন রোদে না দেওয়ার জন্য গাছগুলো যেন একটু ঝিমিয়ে মতো গেছে, পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে। সব গাছগুলোই যখন আজকে দিচ্ছি, ভাবছি এটাকে একটু দিয়ে দিই। সমস্ত ঝাড়াঝুড়ি পরিষ্কার ঝুলঝাড়া মোটামুটি হয়েই গেছে। এবার শুধু এই সমস্ত জিনিসগুলো একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এই যে ছোট ছোট 4টে শোপিস, এগুলো খুব সুন্দর। এদেরকে দেখলেই যা মন ভালো হয়ে যায়, আর এগুলো সাজিয়ে রাখলে ঘরের মধ্যে খুব সুন্দর দেখতে লাগে। তোমরা এরকম ছোট ছোট জিনিস দিয়ে কারা কারা ঘর সাজাতে ভালোবাসো আমার মতো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পারলে সাবস্ক্রাইবও করে দিও।
মোটামুটি ঘরের সমস্ত জিনিসই ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার সমস্ত জিনিসগুলো আবার যেখানে যা ছিল সেগুলো ভালো করে সাজিয়ে রাখতে হবে। তারপরে আজকে এতটুকুই করব, কারণ বাড়িতে আরও অনেক কাজ আছে। আর যতটা যা পরিষ্কার করতে পেরেছি এতটুকুই থাক, বাকিটা কাল করে নেব। কাল পুরোপুরিভাবে রেডি করে নেব ঘরটা নতুন বছরের জন্য, নতুনভাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভুল ঠিক সমস্ত কিছুই জানিও। আর অবশ্যই লাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও। এই যে প্রত্যেকটা ছোট ছোট জিনিস, এগুলোর সাথে অনেক স্মৃতি বহন করে থাকে। এগুলো আমরা কোথাও বেড়াতে গেলে সেখান থেকে নিয়ে আসি, আর এগুলো বাড়ির মধ্যে সাজিয়ে রাখি। হয়তো আমাদের কাছে এর মূল্য অনেক, আবার অনেকের কাছে এগুলো দেখে অনেক সময় জঞ্জাল মনে হয়। আসলে সবাই তো সব কিছুর মূল্য দিতে পারে না। আমরা জানি যে জিনিসটা আমরা কোথা থেকে এনেছি সেটা কতটা মূল্য আমাদের কাছে। গরম তো ভালোই পড়েছে, সকাল থেকে অনেক কাজ হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয়নি। তাই ভাবছি আজকে একটু ছাতুর শরবত খেয়ে নেব। এই গরমে ছাতুর শরবত খেতে ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে। তাতে একটু লেবু, একটু অল্প লবণ দিয়ে ছাতুর শরবত বানিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমার মতো তোমরা কে কে এই ছাতুর শরবত খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও।